হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতের একটা ছোট্ট নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট, ছোট্ট বটে কিন্তু একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আমার জন্য তো বটেই। আমারও প্রথম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো, দেখলে বুঝতে পারবে এটা কেন ইম্পর্টেন্ট। আজকের এই ছোট্ট ভিডিওটা হয়তো ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট। যারা তোমরা জার্মানিতে রয়েছো তাদের জন্য, এমনকি যারা বাইরে থেকে জার্মানিতে আসছো তাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে তো সব কাজ নিজেকেই করতে হয়, তোমরা জানো। আর অনিশ রয়েছে এখন ইন্ডিয়াতে 1 মাসের জন্য। আজকে হচ্ছে শনিবার, তো আমার একটা ডিএচএল প্যাকেট রিটার্ন করার আছে, সেই জন্য যাচ্ছি। আর তারপর আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে আমার মেডিসিন কালেক্ট করতে হবে। আমি থার্সডে ডক্টরের কাছে গিয়েছিলাম, তো ডক্টরের পাশেই যে মেডিসিন শপটা, সেখানে গিয়ে যখন মেডিসিন নিতে গেলাম, ওরা বললো এই মেডিসিনটা এখন নেই, তোমাকে অর্ডার করতে হবে, কালকে বিকেলের দিকে আসবে, মানে 4টে নাগাদ। তো আমি বললাম যে ফ্রাইডে তো আমার অফিস আছে, তো অফিস করে আমি আস্তে আস্তে তো তোমাদের দোকান বন্ধ হয়ে যাবে, 6টা অবধি দোকান ম্যাক্সিমাম খোলা থাকে। তো ফুটবল খেলা আছে তারপর ফ্রাইডে শুনলাম। তো ওরা তো বুঝতেই পারলো যে ফুটবল খেলা মানে ট্রেন বাস প্রবলেম থাকে, অনেক সময় ক্যান্সেল থাকে। আমি বললাম, এক্সপ্লেন করলাম যে এরকম প্রবলেম হতেই পারে, আমার আস্তে আস্তে হয়তো 6:30 বেজে যাবে, আর এটা ইম্পর্টেন্ট ওষুধ, আমার স্যাটারডের পর লাগবেই ওষুধটা। তো বলছে স্যাটারডে সানডে তো বন্ধ, তুমি কিভাবে নেবে? তখন বলার পর আর একটা মেয়ে ছিল, যেটা মানে তোমাদের সাথে আমি শেয়ার করছি, ওই মেয়েটার সাথে আমার অন্যভাবে ভালো সম্পর্ক হয়ে গেছে একটা। তো ওই মেয়েটা তখন পাশের কাউন্টার থেকে বললো যে আমি বলে দিচ্ছি তোমাকে অপশান, একটু ওয়েট করো 5 মিনিট। তো ওই মেয়েটা এসে আমাকে বললো যে তোমার যে বিলটা দিয়েছে সেটা আমাকে দাও, আমি বিলটা ক্যান্সেল করে তোমাকে আরেকটা বিল ইস্যু করছি। আমি তো বুঝতে পারিনি প্রথমে, কারণ এখানকার লোককে অবিশ্বাস করাটা খুব একটা নয়, কারণ মানে সহজ নয়, কারণ অবিশ্বাস নিয়ে করতেই পারবেন, এরা খুব একটা অবিশ্বাসের কাজ করে না, খুব রিলায়েবল। তো আমি ওকে বিলটা দিয়ে দিলাম, ও নিয়ে গিয়ে ক্যান্সেল করে ভেতর থেকে আমাকে একটা ছোট্ট বিল দিল, যেটাতে অন্য একটা নাম্বার লেখা আছে। তো বললো তোমাকে আমি বলে দিচ্ছি এটা আমি কেন দিলাম। তো আমি বললাম ঠিক আছে বলে দাও কী ব্যাপার। তো পেমেন্ট করে দিয়েছিলাম, যেহেতু আমার চিন্তা হচ্ছে কী হলো ব্যাপারটা, ঠিক বুঝতে পারছি না, বাড়িতে ডেলিভারি দেবে, তাদের তো অ্যাড্রেসও চাইলো না। তারপর ও বাইরে এসে আমাকে একটা বক্স দেখালো, আর আমি তোমার বিলটা দেখাচ্ছি। এই যে বিলে আমাকে একটা নাম্বার দিয়েছে, তো বললো এই বক্সে নাম্বারটা টাইপ করতে হবে, তাহলেই তোমার ওষুধ বেরিয়ে আসবে। আমি ফ্রাইডে বিকেল 4টে অবধি ওয়েট করব, দোকান বন্ধ করার আগে ওই বক্সে দিয়ে যাব। তো প্রসেসটা আমার কাছেও নতুন, কীরকম আমি ঠিক জানি না, কিন্তু মেয়েটার সাথে যেহেতু আমার অন্যভাবে রিলেশান, মানে আমাদের অফিসে অ্যাপোথেকের অনেক ওষুধই, মানে অনেক মেডিসিনই টেস্টে আসে। তো কয়েকটা ওষুধ দেখে আমি একবার চিনতে পেরেছিলাম, তো জিজ্ঞাসা করলাম যে এই ওষুধটা তো ব্যান্ড হয়ে গেছিলো, তো আবার কি চালু হয়েছে? বললো হ্যাঁ। তুমি জানলে কী করে? বললাম আমি তো এরকম আমাদের ল্যাবরেটরিতে টেস্টিংয়ে দেখেছিলাম, এর স্পেসিফিকেশানে কিছু প্রবলেম ছিল, তো নিশ্চয়ই কিছু চেঞ্জেস আসবে। তো এখন এসে গেছে। কী বলছে, হ্যাঁ এই চেঞ্জেস এসছে, জাস্ট এই 1 সপ্তাহ হলো রিলিজও করেছে প্রোডাক্টটা। তো সেই থেকে ও জানে যে আমি কোন অফিসে জব করি বা কি। তো ওই মেয়েটা অনেক অনেক ইনফরমেশনও নেয় মাঝে মাঝে আমি আসলে। তো যাই হোক, তোর সাথে এরকম রিলেশনটা ভালো ছিল, তাই জন্য আমাকে এরকম হেল্প করলো। নাহলে এখানে একা একা সব কাজ করা, তার উপর স্যাটারডে জ্যাককে রেখে, জ্যাক মানডে থেকে ফ্রাইডে, মানে আমি যখন অফিস যাই আমাদের ডগ সিটার দেখাশোনা করে, তো এই জন্য মানডে থেকে ফ্রাইডে সুবিধা আছে, কিন্তু স্যাটারডে আমি কীভাবে ওষুধটা নেবো চিন্তা হচ্ছিলো। তো এটা বলার পর আমার ভালোই হলো। তো আজকে ট্রাই করতে যাচ্ছি, নতুন এক্সপিরিয়েন্স, আমি ভাবলাম তাই তোমাদের সাথেও শেয়ার করি। চলো, আমি এখন যাচ্ছি, 9 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমার বাড়ি থেকে, সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, দেখতেই পাচ্ছ কতগুলো সিঁড়ি। তো এই সিস্টেমটা, মানে যে প্রসেসটায় এই ওষুধটা আমি নিতে যাচ্ছি, এটার নাম হচ্ছে অটোম্যাট আভ ভলিউম। আমি বলবো না যে জার্মানির সব ওষুধের দোকানে অ্যাপোথেকেতে এটা অ্যাভেলেবেল, কিন্তু কিছু কিছু দোকানে তোমরা জিজ্ঞাসা করতে পারো, যদি এরকম সিচুয়েশনে কেউ পড়ো যে স্যাটারডে সানডে বা ওয়ার্কিং আওয়ার্সের পরে তোমাদের ওষুধটা নিতে হতে পারে, এমার্জেন্সি ওষুধ। তবে ওদের খুব লিমিটেড থাকে বক্স, তাই জিজ্ঞাসা করলে দেয়। জার্মানি হচ্ছে ফুটবল প্রেমী মানুষজনের বসবাসের জায়গা। এখানে প্রতিটা সিটিতেই, মানে ইম্পর্টেন্ট যে সিটিগুলো সেগুলোতে ফুটবলের জন্য পাগল হয়ে যায় যখন ওদের খেলা থাকে। তো আমাদের কালকে কাইজারস্লাউটার্নে খেলা ছিল, এবং সেটা ছিল সকাল, মানে সন্ধ্যে 6:30 থেকে। সকালে যাওয়ার সময় থেকে দেখছি লোকজন সেই লাল মাফলার পরে, মানে ফুটবলের সাইন দেওয়া ক্লাবের সেরকম সাইন দেওয়া কোনো মাফলার পরে, সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে। তো ফেরার সময় কালকে আমার 2 ঘন্টা লেট হয়েছে ফিরতে, কারণ 2-1টা ট্রেন ক্যান্সেল ছিল, এত ভিড় হয়ে গেছে। মানে এই সময়টা আমি ফেস করেছিলাম আগে, তাই জন্য কালকে আমি অফিস থেকে বেরোনোর সময় দেখে নিয়েছিলাম ট্রেন কানেকশন কীরকম আছে, দেখছিলাম সবই ক্যান্সেল নয় লেট। তো বুঝে গিয়েছিলাম যে আজকে আমার দেরি হবে। তো যাই হোক, কোনোভাবে কালকে 2 ঘন্টা লেটে ফিরেছি সন্ধ্যেবেলা, তাই জন্য ওষুধটা কালেক্ট করা হয়নি। ফিরতে ফিরতে আমার 6টা বেজে গিয়েছিলো। তো এখন আমি যাচ্ছি, চলে এসেছি ওষুধের দোকানের সামনে।
বন্ধ তো হয়েই গেছে যেহেতু স্যাটারডে। তো দেখি, এই যে এখানেই আমাকে দেখিয়ে দিয়েছিল, তো দেখছি কিভাবে হয় ব্যাপারটা। এই যে আমাকে নাম্বারটা এখানে চেক করতে হবে, তো দেখি। দেখো দরজা খুলে গেল, তো আমার ওষুধ বেরিয়ে এসছে, পেয়ে গেলাম আমার ওষুধ। খুবই ইজি ব্যাপার। তো খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আবার ওষুধে এখানে আমার নামও লিখে রেখেছে, চ্যাটার্জি। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো, মানে আমি কোনো কারণে যদি ওষুধ কালেক্ট করতে না পারি ওদের ওপেনিং আওয়ার্সের মধ্যে এসে, তো তাহলেও আমি ওষুধ পেয়ে যাব। তো আমার কাছে অপশানটা নতুন, খুবই ভালো লাগলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা যদি জার্মানি থেকেও থেকে থাকো, একটাই সাজেশন দেবো, ছোট্ট টিপস, যে ওষুধের দোকান থেকে তোমরা ওষুধ নাও, সেখানে কারোর না কারোর সাথে একটুখানি ভালো রিলেশন রেখো। যেমন এখানে আমার ওই মেয়েটার সাথে ছিল বলেও আমাকে এটা বলে দিল। তো চেষ্টা করো একজন দুজনের সাথে একটু হাই হ্যালো বা জার্মান বলে কথা বলতে পারলে তো খুবই ভালো, কারণ এরা খুব পছন্দ করে ফ্রেন্ডলি বিহেভিয়ারটা। তো আমার সাথে তো রিলেশনশিপ ভালোই হয়ে গেছে, মোটামুটি 2 বছর ধরে ওর সাথে কথাবার্তা বলি, আজকে দেখা হয়। তো মেয়েটা খুবই ভালো, স্পেনিয়ান মেয়ে। তো যাই হোক, আজকে ওর জন্যই আমি ওষুধটা পেলাম, আদারওয়াইজ আমাকে টুইস্ট অব্দি ওয়েট করতে হতো, কারণ মানডেও আমি আসতে পারতাম না টাইমে। তো এরকম যদি কোনো ছোট্টখাটো ভিডিও বা ছোট্ট টিপস যদি তোমরা নিতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের ভিডিওটা শেয়ার করে আমিও খুব ভালো ফিল করছি, মানে এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও একটা, আমার নিজেরও ভালো লাগছে এই জিনিসটা জেনে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্লিজ অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।